10 অক্টোবর নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচের আগে বাংলাদেশ টিমের সবচেয়ে বড় কনসার্নের জায়গা মারুফা আক্তারের কী অবস্থা, কারণ বাংলাদেশের অন্যতম বড় শক্তি মারুফার বোলিং। আমরা ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটাতে দেখেছি তিনি 5 ওভার বল করেছিলেন, 5 ওভার বল করে 28 রানে 2টো উইকেট নিয়েছিলেন এবং সমীকরণ না আসলে টিমে তার থাকা, দলে এবং মাঠে তার উপস্থিতিটাই কিন্তু প্রতিপক্ষের জন্য অন্যতম ভয়ের কারণ হয়ে থাকে। কারণ পাকিস্তানের সঙ্গে যে প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের, সে ম্যাচ থেকে বাকি সব প্রতিপক্ষরাও বাংলাদেশকে ফলো করছে এবং মারুফাকে খুব বেশি করে ফলো করছে। ইংল্যান্ডের ম্যাচের আগে প্রেস কনফারেন্সেও ইংল্যান্ড থেকে বলা হয়েছিল যে মারুফার বোলিংকে কিভাবে তারা সামলাবেন সেটা নিয়েই বেশি আসলে পর্যালোচনা করছেন এবং ম্যাচের পরেও একই ঘটনা ঘটেছে। ম্যাচের পরে যখন আমি তাদের সাথে কথা বলেছি, তারা একই কথা বলেছেন যে বাংলাদেশের বোলিং স্পেশালি মারুফাকে ফেস করতে তাদের আসলেই বেগ পেতে হয়েছে। তবে হ্যাঁ, ক্র্যাম্পের শিকার হয়ে তিনি আসলে মাঠ ছাড়তে বাধ্য হন ইংল্যান্ডের ম্যাচের মাঝখানে, যার কারণে তিনি তার বোলিংয়ের পুরো 10 ওভারের কোটাটা পূরণ করতে পারেননি। এখন তার আপডেট কি, আমরা টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, যতটুকু জানতে পেরেছি আপাতত তিনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় এবং খেলার মতো অবস্থায় আছেন, পুরোপুরি ফিটই বলা যাচ্ছে। তারপরও টিম ম্যানেজমেন্ট আজকে যেহেতু রেস্ট ডে ছিল, আগামীকাল বাংলাদেশের প্র্যাকটিস সেশন রয়েছে, সেই প্র্যাকটিস সেশনের পর তারা আসলে কনফার্মেশনটা দিতে পারবে যে মারুফা নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে থাকছেন কিনা। তবে যতটুকু ধারণা করা যায় যে খুব সম্ভবত তিনি থাকবেন, কারণ মোটামুটি পজিটিভ একটা আভাস আমরা ম্যানেজমেন্ট থেকে পেয়েছি। তারপরও তারা এনশিওর করেছে যে প্র্যাকটিসটা কালকে তারা দেখে নিতে চায়। গতকাল ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে মারুফা 5 ওভার বল করে উঠে যাওয়ার পর তিনি আসলে সেখানে ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট নিয়েছিলেন, যেটা টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে যে তিনি ট্রিটমেন্টটা নিয়েছিলেন এবং মাঠে নামার জন্য আসলে প্রস্তুত ছিলেন। কিন্তু যতক্ষণে, যেহেতু আসলে মাসল ক্র্যাম্পটা ছিল তার সেটা সারতে সময় লেগেছে, সো যতক্ষণে ট্রিটমেন্ট নিয়ে তিনি সেটা সেরে উঠতে পেরেছেন ততক্ষণে আসলে খুব বেশি ওভার বাকি ছিল না, যার কারণে তাকে তখন আর রিস্ক নিয়ে মাঠে নামানো হয়নি। তবে হ্যাঁ, এটা সত্য কথা, মাঠে যদি মারুফা পরবর্তীতে নামতে পারতেন, তার বোলিংয়ের কোটা পূরণ করতে পারতেন, হতে পারে ম্যাচের রেজাল্ট আসলে ডিফারেন্ট কিছু হলেও হতে পারত। কেননা যাদেরকেই আমি জিজ্ঞেস করেছি কালকে মাঠে, প্রেস বক্স থেকে শুরু করে মাঠে পর্যন্ত যাদের সাথেই কথা হয়েছে, বাংলাদেশের বোলিং, বাংলাদেশের ক্রিকেট এবং মারুফার নামটা প্রত্যেকের মুখেই এসেছে। তারা আসলে মারুফাকে নিয়ে কথা বলতে বাধ্য এবং এই বাধ্যটা মারুফাই কিন্তু করেছে। আইসিসির বিভিন্ন ইন্টারভিউজে আমরা দেখছি মারুফা কিন্তু চমৎকারভাবে তার অভিব্যক্তিগুলো প্রকাশ করেছে। তার মা বাবা থেকে শুরু করে সবার যে সাপোর্টের কথা সেটা তিনি বলেছেন। সো প্রত্যেকবারই তার মা বাবা তাকে বলেন যে তুমি পারবে, এবং সেই ভরসা এবং বিশ্বাসেই কিন্তু মারুফা দেশের জন্য নিজের সবটা উজাড় দিয়ে খেলেন। সো আমরা আশা করি যে তার যে ইনজুরি কনসার্নটা রয়েছে সেটা পুরোপুরিভাবে একেবারে সরে যাবে, একেবারে সেই দুর্ভোগ যাতে বাংলাদেশের ক্রিকেট আসলে না দেখা যায়। এবং নিউজিল্যান্ডের ম্যাচে যেহেতু বাংলাদেশ এই মুহূর্তে টেবিলের 4-এ রয়েছে, সো টপ 4 কনফার্মেশন করার জন্য পরবর্তী ম্যাচগুলো বাংলাদেশের অনেক বেশি ইম্পর্টেন্ট। আসামে বাংলাদেশের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে, এই ম্যাচে মারুফার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আর এই ম্যাচে অবশ্যই বাংলাদেশ আপার হ্যান্ডে থাকবে, কেননা দুটো ম্যাচের মধ্যে একটা জয় নিয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে। নিউজিল্যান্ড এখনও এই টুর্নামেন্টে জয়ের খাতাটা খুলতে পারেনি। জুহাইরা মৌ, টি স্পোর্টস, গুয়াহাটি, আসাম, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.